বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে। আজকে যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে, এর মানে সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে যারা যে রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আজকে পুলিশ মিউট স্পেকটেটরের ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে কিছু বলছেন না। আজকে যখন সন্দেশখালিতে বেছে বেছে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, যখন শেখ শাহজাহানদের মতন দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মহিলাদেরকে জোরপূর্বক তাদের পার্টি অফিসে ডেকেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবার চেষ্টা করেছে, তার প্রতিবাদ যখন সন্দেশখালীর মহিলা, মা, বোন থেকে শুরু করে এক কথায় আপামর জনসাধারণ যখন আন্দোলনের পথে যারা রাস্তায় নেমেছে, সেই সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। একটা বলবো একেবারেই সমগ্র সন্দেশখালী জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইমিডিয়েট এই পরিস্থিতিকে স্বাভাবিক করবার প্রয়োজন রয়েছে। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রকে সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সন্দেশখালীর যে অবস্থা, যে পরিস্থিতি, তা নিয়ে কি বললেন? রাজ্য যদি সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে না পারে, কেন্দ্র তৈরি রয়েছে কেন্দ্রীয় বাহিনী। শেখ শাহজাহানদের ধরতে রাজ্যকে সাহায্য করতেও প্রস্তুত কেন্দ্র। মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, যে পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর, এখনো শেখ শাহজাহান অধরা, এখনো অধরা শিবু হাজরা। রাজ্য যদি সন্দেশখালীর পরিস্থিতি সামলাতে না পারে, কেন্দ্র তৈরি। একেবারে স্পষ্ট তিনি বলছেন যে শেখ শাহজাহানদের ধরতে, রাজ্যকে সাহায্য করতে কেন্দ্র প্রস্তুত, কেন্দ্রীয় বাহিনীও তৈরি রয়েছে। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বাংলায় ল অ্যান্ড অর্ডার পুরোপুরি কোলাপসড হয়ে গেছে। এখানে সংবিধানকে অবমাননা করা হচ্ছে। আজকে যেখানে বিরোধী দলনেতা বা যারা নির্বাচিত বিধায়ক রয়েছে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে, এর মানে সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে যারা যে রাজ্য যে চলছে না সেটা কিন্তু পরিষ্কার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আজকে পুলিশ মিউট স্পেকটেটরের ভূমিকা পালন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে কিছু বলছেন না। আজকে যখন সন্দেশখালিতে বেছে বেছে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, যখন শেখ শাহজাহানদের মতন দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মহিলাদেরকে জোরপূর্বক তাদের পার্টি অফিসে ডেকেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবার চেষ্টা করেছে, তার প্রতিবাদ যখন সন্দেশখালীর মহিলা, মা, বোন থেকে শুরু করে এক কথায় আপামর জনসাধারণ যখন আন্দোলনের পথে যারা রাস্তায় নেমেছে, সেই সময় পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে। একটা বলবো একেবারেই সমগ্র সন্দেশখালী জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ইমিডিয়েট এই পরিস্থিতিকে স্বাভাবিক করবার প্রয়োজন রয়েছে। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রকে সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য।